ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একদিন একটি সফরের মধ্যে বের হলেন। কোথায় বের হলেন? সফরে বের হলেন। পথিমধ্যে যাওয়ার পরে রাত্রি হয়ে গেল। অপরিচিত জায়গা, তিনি কোথায় থাকবেন? স্বাভাবিকভাবে তিনি যদি মুসলিম হন, কোনো আলেম হন, আমরা একটা মসজিদকে খুঁজে নিই থাকার জন্য, রাত্রি যাপন করার জন্যে। ঠিক তেমনইভাবে এক জায়গায় তিনি গেলেন। ঈশার সালাতের সময় হয়ে গেল। তিনি ঈশার সালাত আদায় করলেন। ঈশার নামাজের পরে তিনি ইবাদত করতেছিলেন। মুসল্লি আস্তে আস্তে নামাজ পড়তে পড়তে সকলেই মসজিদ থেকে বের হয়ে গেল। এখন খাদেম সাহেব তো মসজিদে তালা লাগাই দেবেন। এমত অবস্থায় ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বের হয়ে যান, মসজিদ তালা লাগিয়ে দেওয়া হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যদিও তিনি জামানার বড় ইমাম, জামানার বড় মুহাদ্দিস, জামানার বড় বুজুর্গ আল্লাহওয়ালা, ওনাকে ওই খাদেম সাহেব চিনেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আরজি পেশ করলেন, খাদেম সাহেব যদি একটু অনুমতি দিতেন, আমি মুসাফির মানুষ, আমি আজকে এই রাত্রটা আপনাদের মসজিদে রাত্রি জাগরণ করতে চাই, আমি ইবাদত করে করে ফজর পর্যন্ত কাটাই দেব। খাদেম সাহেব চিন্তা করলেন, কে বা কে? অপরিচিত একজন ব্যক্তি, তাকে থাকতে দেওয়া যায় না। তিনি বললেন, আমাদের মসজিদে এরকম কোনো নিয়ম নেই, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নৈরাশ হয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। স্বাভাবিকভাবেই খাদেম সাহেব যখন মসজিদ তালা লাগান, বাতি অফ করে দেন, লাইট অফ করে দেন, তখন অন্ধকার হয়ে যায় আশপাশ। তিনি চিন্তা করতে লাগলেন, রাত্রটা আমি কোথায় কাটাবো? একটু যদি আলো পাইতাম তাহলে কোরআন তেলাওয়াত করতে করতে ফজর পর্যন্ত কাটাই দিতাম। তিনি এই খেয়াল করতে করতে তাকায় দেখেন, সামনেই একটা দোকান দেখেন, হ্যাঁ, ময়দার খামির বানানো হচ্ছে, আটার খামির বানানো হচ্ছে। একটা ছেলে অল্প আলোতে কাজগুলো করতেছে, বিক্রি করতেছে। তিনি ওখানে গেলেন। যাওয়ার পরে তিনি সালাম বিনিময় করার পরে ওই দোকানদারকে তিনি বললেন, ভাই আপনি যদি অনুমতি দিতেন, আমি মুসাফির মানুষ, আমি আপনার দোকানে রাত্রটা কাটাইতাম, আমি ইবাদত করে কোরআন তেলাওয়াত করতে করতে রাত্রি জাগরণ করব, আমার আর যাওয়ার জায়গা নেই। দোকানদার মানুষ বললেন, আমিও যেহেতু রাত্রি জাগরণ করব, আমি কাজ করব, আপনি এই আলোতে থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওই দোকানদারের পাশে বসে বসে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন আর পর্যবেক্ষণ করতেছিলেন। ওই যে দোকানদার যে আঠার খামির বানাচ্ছে, সিঙ্গারা তৈরি করছে, রুটি বানাচ্ছে, সে রুটি বানায় আর জবানে উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ। সে কাস্টমারকে রুটি দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটি আবার গরম করে বলে আস্তাগফিরুল্লাহ, বাটির মধ্যে তরকারি দেয়, ভাজি দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লম্বা সময় পর্যবেক্ষণ করার পরে জিজ্ঞাসা করলেন, ও ভাই দোকানদার, তুমি এই ঠোঁট নাড়ায়া নাড়ায়া প্রত্যেকটা কাজ করার সময় কি যেন বলো, তুমি কি আমল করো? এবার দোকানদার বলে, আমি প্রত্যেকটা কাজ করার সময় আমি আমার জবান দিয়ে ইস্তেগফারের আমল করি। আমি বলি আস্তাগফিরুল্লাহ, রুটি বানাই বলি আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে রুটি দেই বলি আস্তাগফিরুল্লাহ, প্লেট বাটি ধৌত করি বলি আস্তাগফিরুল্লাহ। এবার বলে, তুমি এই আস্তাগফিরুল্লাহ যে বারবার পড়তেছো, এটার ফজিলত কি এমন পেয়েছো? এবার দোকানদার বলে, আমি আমার জীবনে এই ইস্তেগফারের আমল করে সমস্ত দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল করেছি, এমন কোনো দোয়া বাদ নাই যেটা আমার আল্লাহ কবুল করেন নাই, একটা দোয়া ছাড়া। সুবহানাল্লাহ বলেন। কয়টা দোয়া ছাড়া? একটা দোয়া ছাড়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর অন্তরে আরও জজবা তৈরি হয়ে গেল, আরও আগ্রহ তৈরি হয়ে গেল। আরে ভাই, তুমি এমন কি দোয়া করেছো যেটা আল্লাহ এখনও পর্যন্ত কবুল করে নাই? কোন দোয়াটা তোমার বাকি? এবার দোকানদার ডাক দেয়া বলে, ও মুসাফির ভাই, তাহলে শোনেন, আমি আমার জীবনে যত দোয়া করেছি এই ইস্তেগফারের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। যেই দোয়াটা কবুল করেন নাই সেটা হলো, আমি একজন সাধারণ মানুষ, মূর্খ মানুষ, তেমন জ্ঞান তেমন ইলম আমার জানা নাই, তবে আমার দিলের অনেক দিনের প্রত্যাশা ছিল, তামান্না ছিল, জামানার বড় মুহাদ্দিস, জামানার বড় ইমাম, জামানার বড় আল্লাহওয়ালা, জামানার বড় বুজুর্গ, জামানার বড় আলেম ইমাম
আহমাদ ইবনে হাম্বালকে সরাসরি দেখব এবং তাকে জড়িয়ে ধরে তার কপালের মধ্যে চুম্বন করব। এই কথা শোনার পরে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ ডাক দিয়া বলে, ভাই আমার বুকে আসো, তোমার দোয়া কবুল করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন জামানার বড় ইমাম, জামানার বড় মুহাদ্দিস, জামানার বড় আলেম, জামানার বড় ইমামকে আল্লাহ তোমার দোকানে পাঠাই দিয়েছেন। আমি ইমাম আহমদ ইবনে হাম্বাল, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে আমাকে তোমার দোকান পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই জন্য ইস্তেগফারের আমল করবার দরকার আছে না নেই? বেশি বেশি ইস্তেগফারের আমল করা। যেখানে কোনো সমাধান আর নাই সেখানে ইস্তেগফারের আমল করবেন। কি করবেন? এমন মুসিবতের মধ্যে পড়ছেন আর কোনো সমাধান নাই, ওখানে ইস্তেগফারের আমল শুরু করে দেন, আল্লাহ সমাধানের পথ খুলে দিবেন। প্রিয় হাজরিন, আপনি আমি সবাই গুনাহ করেছি, সবার জীবনেই গুনাহ আছে। আমি আলেম হতে পারি, আমার জীবনে গুনাহ আছে, প্রকাশ্যে গুনাহ আছে, গোপনের গুনাহ আছে। আমরা গুনাহ থেকে কেউ খালি না, সবার জীবনে আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি। আজকে এই রজনী আল্লাহ যেহেতু আমাদেরকে দান করেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করতে পারি, আল্লাহ দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা করেছি, দীর্ঘ একটা মাস তারাবি পড়েছি, ইফতার করেছি, সেহরি খেয়েছি, দিনের বেলা স্ত্রী সহবাস থেকে বিরত থেকেছি তোমার সন্তুষ্টির আশায়। ও আল্লাহ, আজকের এই দিনে তো কত অসংখ্য অগণিত বান্দা বান্দিদেরকে আপনি ক্ষমা করবেন, তাদের মধ্যে আমাকেও আপনি কবুল করে নেন না। এই কথাগুলো বলে বলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারবো না? যদি কান্নাকাটি করতে পারি, আপনার আমার জীবনের 70 বছর হায়াত হয়েছে তো কি হয়েছে, আল্লাহ তাআলা 70 বছরের গুনাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহর সেই সক্ষমতা, সেই যোগ্যতা আল্লাহর আছে না নাই? আল্লাহর কি কারো কাছে কৈফিয়ত দিতে হবে ক্ষমা করলে? আমাকে যদি আপনাকে যদি আল্লাহ তাআলা আজকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলার কি কারো কাছে জবাব দিতে হবে? কারো সুপারিশ নিতে হবে? আল্লাহ তো পানেন, আল্লাহ তো অপেক্ষা করছেন আমাকে ক্ষমা করার জন্য।